ক্ষমতায় আসার আগে বিজেপি সরকার অনেক কথা বলেছিল, ফাইল খুলবেন, উদ্ধার করবেন। সে তো কোথায় গেল সে ফাইল? কোন আলমারিতে গচ্ছিত রেখেছেন আমরা জানি না। কিন্তু আমরা বাপুজিকে, গান্ধীজিকে যেমন জাতির পিতা বলি, আমরা নেতাজিকে জাতির নেতা বলি, দেশের নেতা বলি, দেশের মহানায়ক বলি, বীর যোদ্ধা বলি, বীর স্বাধীনতা সংগ্রামী বলি। যে মানুষটা সাহস দেখিয়েছিলেন, সারা পৃথিবী ঘুরে ভারতবর্ষের জন্য তিনি দরবার করেছিলেন, আজকে তার জায়গায় তাকে অসম্মানিত হতে হবে, তাকে অপমানিত হতে হবে? আমি আমাদের আইটি টিমকে দায়িত্ব দিয়েছি, তার আহ্বান জানাবে সব ছাত্র যুব ডিজিটাল আইটি যারা আছেন, নেতাজি সুভাষচন্দ্র বোসের অসম্মান মেনে নেবেন না, তারা একত্রিত হয়ে প্রতিবাদ করুন। পুলিশ পারমিশন আপনাদের দেবে না, কারণ পুলিশ, আমি জানি না, আমি একদিন এই পুলিশের সাথে কাজ করেছি, তাদের প্রতি আমার অলবেশ শ্রদ্ধা আছে, কিন্তু পুলিশকে দিকেই তো আজকে ভয় দেখাচ্ছে এমএলএদের, ভয় দেখাচ্ছে এমপিদের, পরিবারকে ভয় দেখাচ্ছে, ইডিকে দিয়ে ভয় দেখাচ্ছে, সিবিআইকে দিয়ে ভয় দেখাচ্ছে, আইসি গিয়ে গাড়ি নিয়ে গিয়ে বলছে কোথাও কোথাও আমি শুনেছি, হয় বিজেপি যা বলবে সেই দলে চলুন, তা নাহলে জেলে চলুন। এটা বলা কি পুলিশের রক্ষা কবচের মধ্যে পড়ে, না পুলিশের কোনো আইনের মধ্যে পড়ে? টোটাল বেআইনি কাজটা আজকে পুলিশকে দিয়ে করা হচ্ছে, যার জন্য রাস্তায় এত ট্রাফিক জ্যাম, মানুষ ঘন্টার পর ঘন্টা আটকে থাকে, সেদিকে ভ্রুক্ষেপ নেই। আমি গঙ্গাজল ঘাটির আশা কর্মী, যেভাবে তিনি মারা গেছেন, বিজেপির এমএলএদের ঔদ্ধত্য, বিজেপির নেতাদের অভদ্র আচরণ, অসৌজন্যমূলক কথাবার্তা যা দেখছি, আমার কথা ছেড়ে দিন, আমাকে তো কুকথা অকথা বলতে ছাড়ে না। যদিও তারা জানে যে আমি কোনোদিন 1 পয়সা মাইনে পর্যন্ত নিইনি, আমি আজ পর্যন্ত পেনশন পর্যন্ত 1 পয়সা নিইনি, আমার বইয়ের রয়্যালটি দিয়ে আমার চলে, কিন্তু সেই রয়্যালটিটাও এবছর আমি পাইনি। নিশ্চয়ই বিজেপির ভয়ে তারা মুখ বন্ধ করে বসে আছে। মানুষ বই কিনেছে বই মেলায়, সে টাকা আমাদের লোকেরাও জাগো বাংলা স্টল থেকে দিয়েছে, কিন্তু আজ পর্যন্ত আমি পাইনি, কারণ নিশ্চয়ই এতে কোনো খেলা আছে। আমাদের তো ব্যাংক অ্যাকাউন্ট থেকে শুরু করে সব ফ্রিজ করে দিয়েছে। বিজেপির কত অ্যাকাউন্ট আছে? সেন্ট্রাল কোষাগার, রাজ্যের আলাদা কোষাগার, ফন্টাল অর্গানাইজেশনের আলাদা কোষাগার, এমনকি আরএসএস রেজিস্টার্ড নয়। আমি ভেবেছিলাম তারা কখনো মুখ খুলবেন, তাদের কোষাগার, ফরেন থেকে তাদেরও মানি আসে, কই তাদের তো এফসিআর এ আটকায় না, খ্রিস্টানদের মানি আটকানো হয়, অন্যদের আটকানো হয়, আমরা ফরেন ফান্ড নিই না, কাজেই ফরেন ফান্ডের সাথে আমাদের যোগাযোগ নেই। তাই আমি কথা বলতে পারি, অনেক পার্টি নেয়, তারা নেয় নিশ্চয়ই তারা কোনো আইন করেছে বা কিছু একটা করেছে, কিন্তু বিজেপির যারা শাখা সংগঠন তাদের তো কোনো আইন নেই। আজকে যারা ইয়াং জেনারেশনকে নিয়ে নিটের বিরুদ্ধে আন্দোলন করলো, তাদের অ্যান্টি ন্যাশনাল বানানোর চেষ্টা হচ্ছে, তাদের উপর অত্যাচার হচ্ছে, তাদের পরিবারের উপর অত্যাচার হচ্ছে। আমি বলি, ওরে ভ্রষ্টাচারী সরকার, চ্যারিটি বিগিনস অ্যাট হোম। এই 3 মাসে বাংলায় তোমরা লক্ষ লক্ষ কোটি টাকা আমি শুনছি লুট হয়ে গেছে। কোনোদিন শুনেছেন স্লোগান দেয় রাম রাম, রামজির নামে? রামজি আমাদের কাছে মা দুর্গার পুজো করেছিলেন, রাম সীতা আমাদের কাছে চিরকালই আমরা জয় শ্রীরাম গান্ধীজিও বলেছিলেন, কিন্তু এরা রাম মন্দির থেকে শুরু করে, পানিহাটির মন্দির থেকে শুরু করে, বর্ধমানের সর্বমঙ্গলা মন্দির থেকে শুরু করে, আরো অনেক মন্দির থেকে, বেনারস থেকে শুরু করে, মধ্যপ্রদেশ থেকে শুরু করে, আসাম থেকে শুরু করে প্রণামী বাক্স লুট করছে। ভাবছে প্রণামী বাক্সটাও বিজেপির অধিকার। পুকুর সংস্করণ নিয়ে বর্ধমানে দেখলাম 2জন মহিলা খুব প্রতিবাদ করছিলেন, তাদের জায়গা, অথচ তারা জানে না গেরো বাহিনী গিয়েও উদ্বোধন করবেন, যার তার জায়গা দখল করে নিচ্ছে।
ঠিক আছে, হকারদের নিয়ে তোমাদের এত আপত্তি, অল্টারনেটিভ পথ কেন তৈরি করলেন না? একটা মানুষের রুজি রোজগার কাটতে গেলে তাকে বিকল্প পথের সন্ধান দিতে হয়। কেন আপনারা ওদের জন্য বিকল্প পথ না করে প্রায় 1 কোটি লোক আজকে চাকরি হারা হয়েছে, অন্নপূর্ণা ভান্ডারের নামে অনেক ভাওতা হয়েছে, অনেক মহিলার নাম বাদ গেছে, যারা আমার ঘরের মা লক্ষ্মী, লক্ষ্মীর ভান্ডার নামটা কেটে দিয়েছে। আরে অন্নপূর্ণা মা ভাত দেয়, মা লক্ষ্মীও ভাত দেয়, এটা মাথায় রাখতে হবে। গর্দভ শক্তিদের মাথায় এটা নেই। অনেক উইডোরা পেনশন পায়নি। আজকে 3 মাস বাদে 4 আগস্ট যখন 4 মাস শুরু হতে যাচ্ছে, আজকে 3 মাস পরে কথাগুলো বলছি। যে আশাকর্মী মারা গেছে, আমি সব আশাকর্মীদের পাশে আছি এবং আমি ইমিডিয়েট একটা টিম পাঠাতে চাই। আমি 2-1 দিনের মধ্যেই পাঠাবো, তাদের পরিবারের সাথে কথা বলবো। আমি নিজে যেতে চাই, আমাকে বেরোতে দেওয়া হচ্ছে না। যদিও আমার এখানে কোনো সিকিউরিটি নেই, আমার সিকিউরিটি চাই না। এমনকি 2টো কর্পোরেশনের আমাদের সহকর্মী বন্ধু, যারা আমাদের দিনরাত খাটে, রাস্তা পরিষ্কার রাখে, জল পরিষ্কার রাখে, নর্দমা পরিষ্কার রাখে, আমার এখানে ঝাড়ু দিতে আজ থেকে প্রায় 30 বছর, তাদের ঝাড়ুটা পর্যন্ত কেড়ে নিয়ে যাওয়া হয়েছে। অনেক অসম্মানিত করেছেন। আমি আপনাদের ঝাড়ু, ওটা আপনাদেরই যোগ্য, আপনাদের কাছে ফিরে গেছে। আমি আপনাদের ঝাড়ু নিয়ে পরিষ্কার, দরকার আমি নিজে পরিষ্কার করব। আমি বাগান পরিষ্কার করতে ভালোবাসি, আমি ঘরের কাজ করতে ভালোবাসি, কিন্তু মানুষের জানা দরকার কোন লেভেলে এরা গেছে। আমরা কেউ জানি না কত হাজার কেস হয়েছে মানুষের নামে, সব জেলে। বাংলাটাকে একটা কারাগারে পরিণত করে দিয়েছে। কোথায় গেল আমার সোনার বাংলা? কোথায় আমার মামাটি মানুষের বাংলা? কোথায় রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা? কোথায় নজরুলের বাংলা? কোথায় বিদ্যাসাগরের বাংলা? কোথায় রাজা রামমোহন রায়ের বাংলা? কোথায় নেতাজি সুভাষচন্দ্র বোসের বাংলা? কোথায় সম্প্রীতির বাংলা? কোথায় সংস্কৃতির বাংলা? ক্ষমতা এসে সব গৌরকীকরণ, মাথা থেকে পা পর্যন্ত। অন্যদের বলছে চোর, আর তোমরা তো নিজেরাই এই সরকারে ছিলে বাবা প্রায় 11 বছর। তার আগেও বাবা এমপি, তুমি এমপি, বাবা মন্ত্রী কেন্দ্রীয় সরকারের তৃণমূল কংগ্রেসের দৌলতে, তখন তোমরা কিচ্ছু করো, ভাজা মাছটা উল্টে খেতে জানো না। আজকে যত দোষ নন্দ ঘোষ, তোমার বিজেপি এমএলএ গিয়ে বসছে বিডিওর চেয়ারে,